আমার ঘরের হাইছে বৈশা কানতেছে। এ কান্দো কেন তুমি? কান্দিব লোকটা ধরে টেহো না ঠেলা দাওলা দিছে আমারে। টেয়াফো না ঠেলা দাওলা দিছে আমারে। ঠেলা দা ফেলাইছে। ঠেলা দাওলা দিছে দুঃখ পাইলাম। টেয়া 100 টেহো না আমার ঠেলা 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 দাওলা দিছে আমারে। টেহাটা হলো না আমারে ঠেলা দাওলা দিছে আমারে। হেরে কুস্তা কইছিলাম। ও দিদি ঠেলা দাওলা দিছে দুঃখ পাইলাম। দুঃখ ফেলে হইলে দুঃখ পাইলাম। টেহা 100 টিয়া পাউডার বাংলাম। তুমি 100 টিয়া পাও না? পাও না আমি 100 দেব না ঈদের দিন দেব না ঈদের দিন। ঈদের দিন তুমি দিছিলা হেরে? না আমি কাম করছিলাম। কাম করছিলা? তো ঈদ যে গেছে প্রায় 12-14 দিন হয়ে গেছে, মানে কাম করার পরে 100 টিয়া তুমি পাও না? পাও না আমি 500 টাকা লোটটা লয়ে গেছে আনাম ওই আর টেয়াটা আমার দেনা বুঝলে দিন দিবে তাই ভাই করে এবার আর জোরদা এবার ঘুষি মারে তারপর মারে ও ইয়া করে এই শতানি করে আয়া আমারে জোরদা ঠেলা মারছে আমারে এমন করছে 4-5 দিন 4-5 দিন? তারপর ঠেলা মারে তারপর টিয়াটা দে না? না দেয় না তাই ভাই করে ওই দিমু ওই টেয়া পাইছে না আর কেন পাও না ও কাম করছে টেয়া পাইছে না এইটা করে গেলে ইয়া করে পরে মারছে চোর আর আমার জোরে চোর মারছে পরে জোরে লাগছে চোরটা। এটার বিচার আমি করব, রাহো আমি এটার বিচার করে দিব। তোমার টেহ দিত না, তোমার দেখাদা ফালাই দিব, তোমার মানে ইয়া করছে, কথাটি সত্য? হ্যাঁ কাইন্দো না, কাইন্দো না, থাক কাইন্দো না। দেখেন প্রিয় বন্ধুরা, সহজ সরল ছেলে। আমি ঘুমিয়েছিলাম, মানে মুখটা ধুইতে পারি নাই, হ্যাঁ ঘরের ভিতরে 2 রেখা কানতে কানতে ঢুকছে, কইতেছে আমি 100 টিয়া পাও না, আমি টিয়া লেগে গেছি, পরে আমার দেখাদা ফালাই দিছে। কথাটা কিরকম একটা কথা। তো আসলে অনেক সহজ সরল ছেলে, কিন্তু ওর ভিডিও কিন্তু আগেও দিছি, আপনারা দেখছেন, সবাই কমেন্ট করছেন ছেলেটা যে সরল, ছেলেটা অনেক সরল মনের মানুষ। তো ঈদের দিন কি কাম করছিলা? ঈদের দিন কমেন্ট জমাইছি কমেন্ট জমাইছিলাম কি দারুম কমেন্ট জমাইছি? কমেন্ট জমাইছি কমেন্ট কিটা? কমেন্ট ও নোয়াজ জানে পরে। ও আচ্ছা আচ্ছা, নোয়াজ জানে পরে নোয়াজ মানে ওই যে মসজিদের মানে মানুষ যে নামাজ পড়ছে, নামাজের কার্পেট গুলা, মানে সবাই তো নামাজ পড়ে চলে আসছে, সে এই কার্পেট গুলা জমাইছে, হের লগে আরো 2-3 জন শেয়ার ছিল না, আরেকজন আছেন এখন এরপরে এই কার্পেট গুলা জমানোর পরে তখন বলছে মানে সেক্রেটারি বলছে টাকা দিব, টাকাটা মনে হয় সম্ভবত ওই ছেলেটার কাছে দিছে। তার কাছে দিও, দিলে তুমি তার 100 টাকা দিয়ে দিও। তো তোমার 100 টাকা দিয়ে দেওয়ার জন্য বলছে। দিয়ে দিও। দেখেন প্রিয় বন্ধুরা, কত করুণ কাহিনী। মানে ঈদগার মাঠে আমরা যে নামাজ পড়ছি কার্পেট বিছাইয়া, এখন নামাজের পরে কিন্তু সবাই চলে আসছে কুরবানি দেওয়ার জন্য, ভাই সবাই চলে আসছে কুরবানি দেওয়ার জন্য, আর এই ছেলেটা মানে এই কার্পেট গুলা জমাইছে। এটা তো যেমন লাগে। আচ্ছা, এই কার্পেট জমাই দিয়ে দিছে, এখন বলছিল 100 টাকা দিব, এখন ওর সাথে আরো ছেলেরা যে কাজ করছে, টাকাটা সম্ভবত ওই ছেলের কাছে দিছে, ওই ছেলে তাকে টাকাটা দিতেছে না। সরল সোজা মানুষ, সরল সোজা মানুষ। খুব খারাপ লাগে এইসব কথাবার্তা শুনলে। দেখেন কত আমার তো সরল সরল আরো লাগবো আর চলবো আর 5-6 হাজার টাকা। তোমার ভাই তো নিষেধ করে তোমার নিয়ে যেতে, ভিডিও না করে। হিটা তো কইবো, হ্যাঁ ভাই বইনে কইছে আমি বুঝুম এটা, তুমি যাও। এই কথা বলছে? বইনে কইছে আমি বুঝুম এটা, এর লোক বুঝুন লাগলে আমি বুঝুম। দেখেন আমি কিন্তু ওর সরল কথা এবং কষ্টের কথাগুলা তুলে ধরি, কিন্তু ওর ভাই গতকালকে আমাকে নিষেধ করছে। হ্যাঁ গাড়ি চালাইতাম যদি কইতাছি শিখতাম বললে শিখতাম কইতাছি। আচ্ছা তুমি ওখানে 100 টাকা পাও না? না হ্যাঁ নো, তোমার আমি 500 টাকা দিয়ে দিছি। হ্যাঁ এখন খুশি তো? হ্যাঁ 500 টাকা যে পাইছো, একটা হাসি দিলাই দিব, কান্দা বন্ধ করে। অনেক খুশি। আল্লাহ তোমরা লাগে দোয়া করি, অবশ্যই লাগে দোয়া করি, আল্লাহ জানেন দেয় আর সন্তান লয়ে জানে ভালো দেয়। একটা হাসি দাও। ধন্যবাদ সবাইকে।